আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুস্টার ফর ইউ। ফ্রেন্ডস, আমি আব্দুল্লাহ মামুন, অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 3 যেটা দেওয়া হয়েছে তোমাদের ষষ্ঠ সপ্তাহের জন্য। তোমাদেরকে এটা ষষ্ঠ সপ্তাহে সাবমিট করতে হবে। সো ফ্রেন্ডস, দেখো এটা তোমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট। আমাদের এটা প্রশ্ন দেওয়া আছে অ্যাসাইনমেন্টের। তোমাদের প্রশ্নগুলো এসছে চতুর্থ, সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে। আর তোমাদের মোট 3টা সৃজনশীল প্রশ্ন আছে। দেখো, সৃজনশীল প্রশ্ন 1, 2 এবং 3টা সৃজনশীল প্রশ্ন আছে। আর ফ্রেন্ডস, আরেকটা কথা, তোমরা অবশ্যই তোমাদের ফোনের স্ক্রিন রেজুলেশনটা একটু বাড়িয়ে নেবে, অ্যাটলিস্ট 360 অথবা 480p করে দেবে, তাহলে আমাদের ভিডিওটা তোমরা ক্লিয়ার দেখতে পাবে। আর ফ্রেন্ডস, আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র অ্যাসাইনমেন্টের জন্য না, আমরা এখানে ক্লাস 6 থেকে শুরু করে এইচএসসি এমনকি অ্যাডমিশনের অনেক ভিডিও দিয়ে থাকি। সো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। বিশেষ করে যারা ইংরেজি শিখতে চাও, ইংলিশ গ্রামার অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা শিখতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের সাথে থাকবে। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আমাদের 1 নম্বর প্রশ্নটা ছিল, দেখো, 5x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 3y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy তিনটি বীজগণিতীয় রাশি হলে আমাদের ক নম্বর প্রশ্নে কি বলছে? প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি? এই যে প্রথম রাশিটা দেয়া আছে, এই প্রথম রাশিটার পদ সংখ্যা কয়টি এবং কি কি? ক্ষয় বলছে, দেখো, রাশি তিনটির যোগফল নির্ণয় করো, অর্থাৎ এই তিনটা রাশিকে আমরা যোগ করব। আর তারপর কি বলছে, দেখো, গয়ে x = 3 এবং y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। তাহলে এই হচ্ছে আমাদের 1-এর 3টি প্রশ্ন। চলো আমরা উত্তরটি দেখি। তাহলে আমাদের 1 নম্বর সৃজনশীলের কয়ের উত্তরটা হচ্ছে, দেওয়া আছে প্রথম রাশি সমান 5x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 3y। অতএব প্রথম রাশির পদ সংখ্যা 3টি এবং পদগুলো হলো 5x স্কোয়ার, মাইনাস 12xy, 3y স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর। আর এবার দেখো ক্ষয় কি বলছে? আচ্ছা, ক্ষয় আমাদের ছিল যে 3টা রাশিকে আমরাকে যোগ করতে হবে। তাহলে দেখো, প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা, তৃতীয় রাশি এটা, 3টা রাশি আমরা পেলাম। অতএব রাশি 3টির যোগফল, 3টা রাশি আমরা বসিয়ে জাস্ট বন্ধনী দিয়ে ঘেরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘেরবো আর মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেবো, দিয়ে 3টা রাশি আমরা এখন যোগ করব। সো তাহলে দেখো, 5x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 3y স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 3xy। আর এটা দেখো, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এটা আমি প্রথমে প্লাস লিখেছিলাম, তার জন্য এরকম মনে হচ্ছে। এটা কিন্তু মাইনাস, ভুল করা যাবে না, এটা হচ্ছে মাইনাস। তাহলে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাসে প্লাসে প্লাস 5xy। তাহলে আমাদের টোটালটা কি আছে দেখো, যোগ করে আছে 6x স্কোয়ার। দেখো, এখানে একটা 5x স্কোয়ার আছে, এখানে একটা x স্কোয়ার আছে, এভাবে 6x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 5xy প্লাস 2y স্কোয়ার। আর এখানে আমাদের প্লাস 5xy এবং মাইনাস 5xy কাটাকাটি হলে তাহলে থাকে কি 6x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দেখো খ নাম্বারের উত্তর। সো এটা ছিল আমাদের খ নাম্বার। এবার আমরা দেখব 1 নম্বর সৃজনশীলের গ। ফ্রেন্ডস, দেখো, আমাদের 1 নম্বর প্রশ্নের গয়ের উত্তর। আমাদের দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল কি, x = 3 and y = 2। তাহলে দেওয়া আছে x = 3, y = 2। এখন কি করতে হবে? দেখো, প্রথম রাশি হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 3y স্কোয়ার এবং আমাদের তৃতীয় রাশি হচ্ছে মাইনাস y স্কোয়ার প্লাস 5xy। এখন আমাদের এই প্রশ্নে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলটা বের করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমেই প্রথম রাশিটা বের করি। সো দেখো, আমাদের প্রথম রাশি 5x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 3y স্কোয়ার। এখন আমরা যেহেতু পেয়েছি যে x সমান হচ্ছে 3, আমরা x এবং y এর মান বসাবো এবং y সমান 2। তাহলে দেখো, 5 × 3 স্কোয়ার, যেহেতু x সমান 3, মাইনাস 2 3 2 2 × 3 × 2 অর্থাৎ x এর মান 3 এবং y এর মান 2 প্লাস 3 × 2 এর স্কোয়ার অর্থাৎ y এর মানটা আমরা এখানে বসালাম 2। এবার তাহলে আমাদের যোগ বিয়োগ করলে কি থাকে? 5 × 9, দেখো 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, 3 × 3 = 9, মাইনাস 2 × 3 × 2 সমান হচ্ছে 12। দেখো, 3 × 2 = 6, 6 × 2 = 12 প্লাস 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 3 × 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে 3 × 4 সমান হচ্ছে কত? তাহলে দেখো 3 × 4। এবার দেখো, আমাদের 5 × 45, 45 মাইনাস 12 প্লাস 3 × 4 = 12, 12। তাহলে মাইনাস 12 প্লাস 12 আমাদের কেটে গেল, থাকে কত? 45। এটা হচ্ছে আমাদের প্রথম রাশির মান। এবার দেখো, আমাদের দ্বিতীয় রাশির মানটা কি? ওকে,
ওকে দেখো, তৃতীয় রাশি, সরি, প্রথম এবং তৃতীয় রাশির বিয়োগফল বের করতে হবে আমাকে। তাহলে দেখো তৃতীয় রাশির মান হচ্ছে -y² + 5xy। তাহলে আমরা আবার y এবং xy এর মানটা বসাবো এখানে। তাহলে -2² প্লাস কি হচ্ছে দেখো 5 × 3 × 2, তারপর কি -4 প্লাস 30, এটা আমরা গুণ করলে 30 পাবো। তাহলে 30 আর এখানে -4, তাহলে আমাদের থাকে 26। অতএব প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফল কত? 45 - 26 = 19। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কত? 19। এটা গেল আমাদের 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর। আর এখন দেখব 2 নাম্বার। বন্ধুরা, আমাদের সৃজনশীল 2 এর প্রশ্নটা দেখো। দেয়া আছে কোণ ABC = 60 ডিগ্রি। এখন কয়ের প্রশ্নে বলছে কোণ ABC কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। অর্থাৎ কোণ ABCটা আমাকে চাঁদা দিয়ে আঁকতে হবে। ক্ষয়ে বলছে কি দেখো, কোণ ABC কে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে। এটা আমরা করব রুলার ও কম্পাসের সাহায্যে। আর গয়ে বলছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও। আর এই অঙ্কনটা যে আমরা করব তার চিহ্ন দিতে হবে এবং বিবরণ দিতে হবে। সো চলো আমরা 2 এর উত্তরটা দেখি। ফ্রেন্ডস দেখো, আমাদের 2 এর ক, এখানে চিত্রটা তোমরা এভাবে আঁকবে আর একটু সুন্দর করে তোমরা আঁকবে, স্কেল দিয়ে একদম মাপটা যেন সোজা হয়। আর এখানে 60 ডিগ্রি হবে এই মানটা, এই কোণটার মান হবে 60 ডিগ্রি। এখানে ত্রিভুজ ABC। ওকে দেখো লেখাগুলো তোমরা কিভাবে লিখবে। এখানে লিখবে একটি চাঁদা কাগজের উপর রেখে কেন্দ্রবিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিকে কাগজের উপর AB রশ্মি আঁকি। এই AB রশ্মিটা আমরা আঁকতে হবে। ডান দিক থেকে চাঁদার স্কেলের 60 ডিগ্রি নির্দেশক দাগের উপর একটি C বিন্দু নেই। তারপরে আমরা চাঁদা দিয়ে এটাকে এখানে একটা C বিন্দু নেব। চাঁদার যেখানে 60 ডিগ্রি মানটা আমাদের আসবে সেখানে আমরা C বিন্দু নেব। তারপরে দেখো কি বলছে, তারপরে হচ্ছে C বিন্দু নেই। এবার চাঁদাটিকে সরিয়ে BC রশ্মি আঁকি। এবার কি করলাম, এবার চাঁদাটিকে সরিয়ে আমরা এই যে BC যে রশ্মিটা আছে এটা আঁকলাম। অ্যান্ড ফাইনালি কি বলছে দেখো, অতএব কোণ ABC আঁকা হলো যার পরিমাপ হলো 60 ডিগ্রি। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের কয়ের উত্তর। 2 এর খ নম্বর প্রশ্নে বলছে কোণ ABC কে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে। সো চলো আমরা কেটে কুটে সমান 2 ভাগে ভাগ করি রুলার ও কম্পাসের সাহায্যে। ওকে তাহলে দেখো আমাদের এখানে জাস্ট আঁকলে হবে। এখানে দেখো কি বলছে, রুলার ও কম্পাসের সাহায্যে কোণ ABC কে সমদ্বিখণ্ডিত করে দেখানো হলো। তারপরে তোমরা সুন্দর করে এভাবে চিত্রটা আঁকবে। এখানে অতটা ভালো করে আঁকা নেই, তোমরা আরো সুন্দর করে আঁকবে। আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাকে কিভাবে আঁকতে হবে। সো এভাবে তোমরা এটা সুন্দর করে আঁকবে। এটা দেখো 30 ডিগ্রি এই অংশটার মান, আর এই কোণের এই অংশটুকুর মান হচ্ছে 30 ডিগ্রি, সব মিলে হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। ওকে তারপরে দেখো আমাদের 2 এর গ নাম্বার প্রশ্ন হচ্ছে এই অঙ্কনের বিবরণ দিতে হবে, চিহ্ন এবং বিবরণ দিতে হবে। তো দেখো এখানে আমাদের এভাবে তোমরা আবার এখানে গ নাম্বারে আবার আঁকবে এটাকে। তোমরা অঙ্কনের বিবরণটা দিবে। দেখো যে অঙ্কনের বিবরণ, AB যে কোনো রশ্মি নেই, AB রশ্মির B বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। তারপরে বৃত্তচাপটি AB রশ্মিকে D বিন্দুতে ছেদ করে। D বিন্দুকে কেন্দ্র করে ওই একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকি যা প্রথম বৃত্তচাপকে E বিন্দুতে ছেদ করে। B এখানে একটা দিয়ে দিবে, তোমরা দাড়ি দিবে বা কমা দিবে। B যোগ করে C পর্যন্ত বর্ধিত করি আর কোণ ABC = 60 ডিগ্রি উৎপন্ন হলো। তারপরে দেখো আরেকটু আছে, E ও D বিন্দুকে কেন্দ্র করে চাপ ED এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ ABC এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ 2টি পরস্পর P বিন্দুতে ছেদ করে। BP যোগ করে বর্ধিত করি। তাহলে BP রেখা কোণ ABC কে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং কোণ ABP সমান হচ্ছে 30 ডিগ্রি নির্ণেয় কোণ। তাহলে দেখো আমাদের এখানে 30 ডিগ্রি নির্ণেয় কোণ হচ্ছে কি ABP, অর্থাৎ এই কোণটা আমাদের কি করছে, এখানে সমদ্বিখণ্ডিত করছে এটাকে। সো এটা ছিল আমাদের কি গয়ের উত্তর। এবার আমরা দেখব 3 নাম্বার প্রশ্নের উত্তর। দেখো আমাদের 3 নাম্বার প্রশ্নে বলছে একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। তার খেয়ে কাজ নাই, শুধু এই সংখ্যাগুলোই লিখলো। আচ্ছা দেখো কি কি লিখলো, 50, 45, 48, 49, 60, 58, 57, 45, 47, 45, 43, 42, 47। আচ্ছা
কয়ের প্রশ্নটা কি বলছে দেখো, উপাত্তগুলোকে বিন্যস্ত করো। আমরাকে জাস্ট এটাকে সাজাতে হবে, বিন্যস্ত করতে হবে। ক্ষয় বলছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। এই উপাত্তটার আমরা গড় নির্ণয় করব, কোন পদ্ধতিতে বলেনি, আমরা এক পদ্ধতিতে গড় নির্ণয় করলেই হবে। তারপরে কি বলছে, উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো, এবং গয় আমরা এটার মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। সো চলো এর অ্যান্সারটা সোজা আমরা দেখে নেই। ফ্রেন্ডস দেখো 3 নম্বর প্রশ্নের কয়ের উত্তর, উপাত্তগুলোকে বিন্যস্ত করা হলো। তোমরা এটাকে সুন্দর করে ছোট থেকে বড় ক্রমে সাজাবে, জাস্ট বিন্যস্ত করে দেবে। দেখো 42, 43, 45, 45, 47, 47, 48, 49, 50, 57, 58, 60। এটা জাস্ট এভাবে সাজিয়ে লিখলেই তোমাদের উত্তরটা কয়ের হয়ে যাবে। তারপরে দেখো আমাদের খ নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। ওকে, দেখো আমাদের খ নাম্বার প্রশ্নে বলেছিল কি, এই উপাত্তগুলোর গড় নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রদত্ত উপাত্তগুলোর সমষ্টি, আমরা জানি গড় নির্ণয় করতে হলে আমাদের সমষ্টি দরকার হবেই, অর্থাৎ টোটাল যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল। তাহলে দেখো সবগুলো সংখ্যা যদি আমরা এখানে যোগ করি, আমাদের যোগফলটা আসবে কত, 636। তাহলে দেখো উপাত্ত সমূহের সংখ্যা সমান 13, অর্থাৎ এখানে 13টা সংখ্যা আছে। 1 2 3 4 5 এভাবে গুনলে আমরা এখানে 13টা সংখ্যা পাবো। তাহলে দেখো আমাদের উপাত্ত সমূহের সংখ্যা হচ্ছে 13, আর এগুলোর যোগফল হচ্ছে কত, 636। এখন দেখো আমরা গড় কিভাবে নির্ণয় করব। গড় নির্ণয়ের উপায়টা অনেক সোজা। আমরা জাস্ট দেখো নির্ণয় গড় সমান হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা, অর্থাৎ উপাত্ত সমূহের যোগফল যত ছিল সেটা দিয়ে যদি আমরা উপাত্ত সমূহের সংখ্যা অর্থাৎ কয়টা উপাত্ত আছে সেটা ভাগ দেই, তাহলে আমাদের গড়টা বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের উপাত্ত সমূহের গড়, এবং এটা হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। এখন দেখবো আমাদের গয়ের উত্তর। ফ্রেন্ডস আমাদের গয়ের প্রশ্নে আমাদেরকে মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে বলেছিল। তাহলে আমাদের মধ্যকটা আমরা আগে নির্ণয় করি। দেখো উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 42, 43, 45, 45, অর্থাৎ আমরা ছোট থেকে বড় করে আবার এটাকে সাজালাম, মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। তারপরে দেখো কি বলছে, এখানে উপাত্তের সংখ্যা সমান 13, যা বিজোড় সংখ্যা। তাহলে আমরা জানি মধ্যক নির্ণয়ের জন্য দুইটা সূত্র আছে, বিজোড়ের জন্য একরকম, জোড়ের জন্য একরকম। তাহলে আমাদের উপাত্তের মোট সংখ্যাটা দেখো বিজোড় সংখ্যা। তাহলে আমরা জানি মধ্যক, দাঁড়াও একটু, ওকে, আমরা জানি মধ্যক সমান উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ, অর্থাৎ এটা হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, আমাদের দেখো উপাত্তের সংখ্যা ছিল 13টি, তাহলে 13 যোগ 1 বাই 2 তম পদ সমান 14 বাই 2 তম পদ সমান সপ্তম পদ। এখানে পদ দুইবার হয়ে গেছে, তো সপ্তম পদ, এটা আসলে তোমরা ঠিক করে নিও। তাহলে আমাদের সপ্তম পদটাই হবে আমাদের কি, মধ্যক। তাহলে দেখো আমাদের সপ্তম পদটা কি, আমরা দেখি এখানে 1 2 3 4 5 6 7, দিস ইজ দ্য সপ্তম পদ। আচ্ছা, পাওয়া গেছে সপ্তম পদকে। সপ্তম পদ কত, 47। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যক। আর দেখো আমাদের প্রচুরকটা আমরা কিভাবে নির্ণয় করব। প্রচুর, প্রচুর থেকে আসছে প্রচুরক। প্রচুর মানে যেই সংখ্যাটা প্রচুর পরিমাণে আছে, অর্থাৎ বেশি আছে। তাহলে দেখো আমাদের প্রচুর পরিমাণে কি আছে, আবার প্রদত্ত উপাত্তগুলো হলো 42, 43, অর্থাৎ আবার আমরা এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি। তাহলে দেখো 42 থেকে আমরা 60 পর্যন্ত আসলাম, এটাকে জাস্ট সাজিয়ে নিলাম। এবার কি বলছে দেখো, এখানে 45 সংখ্যাটি সর্বাধিক 3 বার আছে, এবং 47 সংখ্যাটি সর্বাধিক 2 বার আছে, অন্যান্য সংখ্যাগুলো 1 বার আছে। তাহলে আমাদের নির্ণয় প্রচুরক দেখো, আমাদের নির্ণয় প্রচুরক হবে কত, 45, 45। যেহেতু 45 সংখ্যাটা প্রচুর আছে, অর্থাৎ অনেকবার আছে, যেই সংখ্যাটা সর্বাধিক থাকবে, সব থেকে বেশি থাকবে, সেটা হবে আমাদের প্রচুরক। সো আমাদের অ্যান্সার হচ্ছে কত, 45 বা 45। তো ফ্রেন্ডস, আশা করি আমাদের অ্যান্সারটি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, কোনো সন্দেহ থাকে যে এটা কেন হলো ওটা কেন হলো, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর ফ্রেন্ডস, আমরা অত্যন্ত দুঃখিত, তোমাদের সবগুলো কমেন্টের উত্তর আমরা দিতে পারি না, কারণ আমরা আসলে অ্যাসাইনমেন্ট তৈরির জন্য এত ব্যস্ত যে কমেন্টগুলো পড়ার ততটা সময় পাই না। তারপরেও যেটুকু আমরা পারি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। সো ফ্রেন্ডস, প্লিজ আমাদের সাথেই থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর অবশ্যই তোমরা বেল বাটনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো ভিডিও আপলোড দিলেই তোমরা নোটিফিকেশনটি সাথে সাথে পেয়ে যাও। সো থ্যাংকস আ লট অনস এগেইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।